আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার নীল ঠিকানা গল্পের 20 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। প্রিয়তা বলল, এতে কান্নাকাটি করার কি আছে? আপনি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছেন? মায়ান বলল, যদি আর না ফিরি। প্রিয়তার মুখের উপর হাত রাখলো, চোখ রাঙিয়ে কড়া গলায় বলল, একদম না, আমি সৌভাগ্যবতী। আপনার আগে আমি নিঃশেষ হয়ে যাব, তবুও আপনাকে ভালো থাকতে হবে। মায়ের মুখ থেকে হাতটা সরিয়ে দিয়ে বলল, এরকম অভিশাপ তো কেউ শত্রুকেও দেয় না, আর আমি তো তোমার ভালোবাসা, তাই না? প্রিয়তা বলল, শুরু তো আপনি করেছেন, তাই না? মায়ান বলল, আচ্ছা সরি, এবার যাও, আমাদের জামা কাপড়গুলো গুছিয়ে দাও, কম করে হলেও 2 দিন থাকতে হবে। প্রিয়তা বলল, তাহলে আমি বাপের বাড়ি যাচ্ছি কবে? মায়ান সাপের মতো ফুসফুস করে উঠল, অতঃপর হা হতাশ করে বলল, যা বউ যা, জিলে আপনি জিন্দেগি। তৎক্ষণাৎ প্রিয়তা ব্যাগ গোছাতে ছুটলো। মায়ান কপাল চাপড়ে নিজেকে প্রশ্ন করলো, বাপের বাড়ির নাম শুনলে মেয়েরা কই মাছের মতো এমন লাফাই কেন? মায়ান ড্রাইভ করছে আর চোখে প্রিয়তাকে দেখছে। মেয়েটার চোখ মুখে খুশি উপচে পড়ছে, অথচ আশা করেছিল মায়ানকে অনুনয় করে বলবে থেকে যেতে। প্রিয়তা বলল, না মান, এসে গেছি। মায়ানের মুখটা মলিন হয়ে গেল, রাস্তায় তো জলদি ফুরিয়ে গেল। প্রিয়তা ছটফটিয়ে নামে, মায়ানও নামলো পিছু পিছু। তারপর বলল, ভেতরে আসবেন না? মায়ান বলল, তুমি যাও, মফিজ কল করেছে রাস্তায়ও, আমাকে গিয়ে রিসিভ করতে হবে। প্রিয়তা বলল, আচ্ছা। প্রিয়তা ধিমি পায়ের সামনে এগিয়ে যাচ্ছে, যতই সামনের দিকে পা বাড়াচ্ছে বুকের ভেতর বিচ্ছেদের যন্ত্রণা উপলব্ধি করতে পারছে। এত এত আনন্দ এক নিমেষেই বিষাদে ছেয়ে গেল। প্রিয়তার হাত থেকে ব্যাগটা মাটিতে পড়ে যায়। মায়ান চকিত হয়ে দেখলো সেটা। কিছুটা এগিয়ে যেতেই প্রিয়তা ঝড়ের গতিতে দৌড়ে এসে ওকে জাপটে ধরে। টাল সামলাতে গিয়ে মায়ান 2 কদম পিছিয়ে গেল। তারপর বলল, কি হলো? প্রিয়তার কণ্ঠস্বর কাঁপছে, হয়তো কাঁদছেও। তারপর বলল, না গেলে হয় না? মায়ান বলল, আমি চলে যাই, খুশি ছিলে তুমি, রাইট? প্রিয়তা ওর বুকের কাছে নাক ঘষে বলল, মোটেও না। মায়ান মুচকে হাসলো, ওর মাথায় হাত বুলিয়ে বলল, জলদি ফিরে আসবো, ভালো মেয়ে হয়ে থাকবে। প্রিয়তা বলল, আমি কি খারাপ? মায়ান বলল, মোটেও না। প্রিয়তা বলল, আই মিস ইউ। মায়ান 2 হাতে পেঁচিয়ে জড়িয়ে ধরলো ওকে, আদুরে গলায় বলল, আই মিস ইউ টু পাখি। প্রিয়তা বলল, সাবধানে থাকবেন আর তাড়াতাড়ি ফিরে আসবেন। মায়ান বলল, তুমি যা বলবে তাই, এবার বাড়িতে যাও। প্রিয়তা বলল, আগে আপনি যান। মফিজের কল এলো, বেরোতে হবে। মায়ান প্রিয়তার কপালে গাঢ় করে চুমু খেলো, চোখ মুছে দিয়ে নরম গলায় বলল, আসি, সাবধানে থেকো, কল করবে কিন্তু। প্রিয়তা বলল, ঠিক আছে। মায়ান গাড়িতে বসে প্রিয়তার দিকে তাকাই, বুড়ো আঙ্গুল আর তর্জনী মিলে ঠোঁটের কাছে মেলে ধরে স্মাইল করতে বলে। প্রিয়তা জোর করে হাসলো, হাত নেড়ে বিদায় জানাই। মায়ান গাড়ির চোখের আড়াল হতে একটা সাদা হাই স্কার এসে প্রিয়তার সামনে থামে। প্রিয়তা কিছু বুঝে ওঠার আগে 2জন কালো পোশাক পরা লোক বের হয়ে ওকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে। চিৎকার করতে চাইলে একজন ওর মুখ চেপে ধরে বলল, এই গাড়ি স্টার্ট দে। মুহূর্তে গাড়ি চলতে শুরু করলো। স্পিড বেশি থাকায় মায়ানের গাড়িটাকে পাস করলো। প্রিয়তা মায়ানের গাড়ি দেখলো কিছুটা দূরে গিয়ে, লোকটার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে গাড়ির পেছন দিয়ে চিৎকার করে ডাকলো মায়ানকে, কিন্তু ওর চিৎকারের আওয়াজ মায়ান পর্যন্ত গেল না। তার আগে আরেকজন এসে ওর মুখে রুমাল চেপে ধরে অল্প কিছুক্ষণের মধ্যে প্রিয়তা অচেতন হয়ে ঢুলে পড়লো। হায়! মায়ান চিটাগাং পৌঁছাতেই প্রিয়তাকে কল করলো, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। মায়ান বিরক্ত হলো, মফিজ দিব্যি বউয়ের সাথে খুশ গল্প করছে, এদিকে ওর বউ লাপাত্তা। আবারও ভাবলো হয়তো মা বাবার সাথে গল্প করছে, ফোনের কাছে নেই, কিন্তু তাই বলে ফোন বন্ধ দেখাবে কেন? মফিজ বলল, ভাই হালার পুতে গুলো কথা হয়েছে, আইবো তো? মায়ান বলল, আসতেই তো হবেই, এখান থেকে অনেক কিছু জানার বাকি, কিন্তু আমার চিন্তা বউটাকে নিয়ে। কাজের মধ্যে হুট করে প্রিয়তার কথা জিজ্ঞেস করতেই মফিজ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কেন ভাবি আবার কি করলো? মায়ান বলল, ফোন ধরছে না, বন্ধ দেখাই। মফিজ বলল, ওহ, বড় রিল্যাক্সে বলতে মায়ান চোখ পাকিয়ে তাকালো। মফিজ ফিচেল হেসে চিন্তিত হয়ে বলল, বড় চিন্তার বিষয় ভাই, কিন্তু আপনি চিন্তা করবেন না, মেয়েরা বাপের বাড়ি গেলে ফোনের প্রতি একটু উদাসীন থাকে। মায়ান বলল, ও তো জানতো আমি পৌঁছে কল দেবো, পাখি নিজেও তো কল দিতে পারতো। মফিজ বলল, এটা ঠিক কথা কইছেন, এক কাম করেন, ভাবি কল দিলে রাগ করে থাকবেন, তাহলে দেখবেন মান ভাঙাইবো। মায়ান সন্দিহান গলায় বলল, তুই সত্যি বলছিস? মফিজ মাথা নেড়ে সাই দেয়। মায়ান ফোন টেবিলের উপর রেখে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে বলল, গিয়ে ফ্রেশ হয়ে নে, ডিনার করতে হবে তোকে। মফিজ সম্মতি জানিয়ে ওখান থেকে চলে যায়। আর এদিকে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় প্রিয়তা অচেতন হয়ে পড়ে আছে। ও ঠিক কতক্ষণ ধরে জ্ঞান নেই জানা নেই। নীলা আসতেই প্রিয়তাকে অচেতন করা দেখে ক্রুর হাসলো। গার্ডকে হুকুম দিয়ে বলল, শালির মুখে পানি মেরে তুল, এখানে কি ঘুমানোর জন্য নিয়ে এসেছি? আদেশ পেতে 1 বালতি পানি প্রিয়তার মাথায় ঢালা হলো। অমনি হুড়মুড়িয়ে উঠেও, কিন্তু হাত বাঁধা থাকায় উঠে দাঁড়াতে পারলো না। একটু ধাতস্থ হতে নিজেকে ভালো করে দেখে চেয়ারের সাথে বাধা রয়েছে ও। মুহূর্তে কয়েক ঘন্টা আগের ঘটনা মনে পড়ে যায়। ওকে কেউ কিডন্যাপ করেছে ভাবতেই ভয়ার্ত চোখের সামনে তাকায়। নীলা একটা পা টুলের উপরে তুলে দিয়ে ঠুটে সিগারেট চেপে কোমর বিকিয়ে ঝুঁকে আসে। প্রিয়তা অবিশ্বাসের চোখে তাকিয়ে ধীরে ধীরে জিজ্ঞেস করে, তুমি আমাকে ধরে এনেছো? প্রিয়তার কণ্ঠস্বর পেতে নীলা সোজা হয়ে দাঁড়ায়। হেলে দুলে ওর দিকে এগিয়ে এসে প্রিয়তার হাতের উপরে পা তুলে দেয়। শরীরের সব শক্তি দিয়ে পা প্রিয়তার হাতে পিষতে লাগলো। ব্যথায় প্রিয়তা ছটফট করে ওঠে। নীলা দয়া দেখালো না, বরং অন্য হাতটায় সিগারেট পুরো চেপে ধরলো। প্রিয়তা মা গো বলে জোরে জোরে চিৎকার করে ওঠে। নীলা ধমক দিয়ে অসভ্য ভাষায় 2টো গালি দিয়ে বলল, তোকে বলিনি মায়ানের জীবন থেকে চলে যেতে? যাসনি কেন বল, যাসনি কেন? প্রিয়তা থেমে থেমে বলল, তুমি আমাকে ভুল বুঝিয়েছ, উনি তোমাকে ভালোবাসেন না, আমাকে ভালোবাসেন। নীলা বলল, ভালোবাসা মাই ফুড,
আমার ওকে দরকার। আরে ছোটবেলা থেকে দেখে আসছি, এটা জেনে এসেছি মায়ান শুধুমাত্র আমার। আর তুই দুদিনের বৈরাগে আমার মায়ানকে কেড়ে নিলি। প্রিয়তা বলল, আমি কাউকে কেড়ে নেইনি, উনি আমাকে ওনার জীবনে নিয়ে এসেছেন। নীলা বলল, আর এবার আমি তোকে ওর জীবন থেকে সরিয়ে দেব। প্রিয়তা বলল, উনি জানলে তোমাকে ছাড়বে না, মেরে ফেলবে। নীলা প্রিয়তার গালে ঠাস করে থাপ্পড় মেরে বলল, আগে নিজে বাঁচ, আমার চিন্তা পরে করিস। এই ওকে বেঁধে রাখ, কোনো খাবার পানি কিচ্ছু দিবি না, কালকে এটার ব্যবস্থা করব। বলে প্রিয়তাকে ফেলে এক করে গোডাউন থেকে বেরিয়ে যায়। অন্ধকার ঘরে প্রিয়তা গলা ফাটিয়ে কেঁদে ওঠে, আহাজারি করে ডেকে বলে, মায়ান আপনি কোথায়, আমাকে এখান থেকে বের করুন। মায়ান খাবার খেতে এসেছিল, আচমকায় বিষম লেগে যায়, কাশতে কাশতে চোখ দিয়ে পানি বের হয়েছে। মফিজ দ্রুত ওকে পানি দেয়, পিঠে চাপড় দিয়ে কাশি থামানোর চেষ্টা করে, তারপর বলল, ভাই ঠিক আছেন? মায়ান পানি পান করতে আচমকায় বলে ওঠে, পাখি বোধহয় ভালো নেই বুঝলি, বারবার খাবার সময় ওর কথাই মনে পড়ছে, ফোনটা দে তো কল করি। মফিজ ঋণে বলল, চার্জ নাই ভাই। মেজাজ বিগড়ে গেল মায়ানের, ওর ফোনেও চার্জ নেই, বন্ধ হয়ে গেছে, কখন খুলবে বলা মুশকিল। বুকের ভেতর চাপা অশান্তি নিয়ে খাওয়ার টেবিল থেকে উঠে গেল। মফিজও খেতে পারলো না। এতটুকু তো বুঝে গেছে প্রিয়তা মায়ানের আত্মায় মিশে গেছে। একটা পিঁপড়া যেমন বাচ্চার তাগিদে ভাসমান অবস্থায় একটা খড়কুটাকে আঁকড়ে ধরে, প্রিয়তা মায়ানের জন্য সেই খড়কুটো, যাকে আঁকড়ে মায়ের নতুন করে বাঁচতে চাইছে। আর এদিকে সকালবেলা আবারও এক বালতি পানির বসনে প্রিয়তার ঘুম ভাঙলো। সামনে ক্রু হেসে নীলা দাঁড়িয়ে আছে। সারাত ভেজা কাপড়ে থাকায় প্রিয়তার জ্বর চলে এসেছে, না খাওয়ায় শরীর ভীষণ দুর্বল লাগছে ওর। ও দুর্বল গলায় অনুনয় করে বলল, আমাকে ছেড়ে দাও প্লিজ। নীলা ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ঠিক আছে ছেড়ে দেই, এই মাছকে জলে ছাড়ার ব্যবস্থা কর। ওর কথায় প্রিয়তা অবাক হলো, বুঝলো না কিছুই। কিছু বলতে যাবে কি দুজন গার্ড এসে ওকে চেয়ার থেকে টেনে তুললো, তারপর বলল, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? নীলা বলল, তুই তো বললি ছেড়ে দিতে, সেটাই করছি, এই ছুঁড়ে ফেলাটাকে। প্রিয়তা সামনে তাকাতেই ভয় পেয়ে গেল। এই মুহূর্তে সুইমিং পুলের নিকট দাঁড়িয়ে আছে ও। প্রিয়তা মোটেও সাঁতার জানে না, তবে কি ওরা ওকে পুলে ফেলে দিতে চলেছে? ওর ভাবনার সুতো ছিল, খাবি খেয়ে কয়েক ডুব পানি গিলে গার্ডেরা বেশ দূরেই ছুঁড়েছেন ওকে। পুলের গভীরতা বেশি হয় প্রিয়তা পায়ের তলায় মাটি খুঁজে পাচ্ছে না, কিনারায় আসার জন্য হাত পা ছেড়ে ছটফট করছে, আর একটু পরপর পানিতে ডুবে পানি গিলছে। ওকে এভাবে ছটফট করতে দেখে নীলা হৃদয়ে প্রশান্তির হাওয়া বয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে ভিডিও করতে লাগলো ও। প্রিয়তা প্রাণের ভয়ে হাতে হাতে পানির কোনো মতো কিনারায় আসতে নীলা ওকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। প্রিয়তা নিজেকে বড় অসহায় লাগছে, ধীরে ধীরে পানির তলায় ডুবে যাচ্ছে ও। চোখের সামনে সবকিছু অন্ধকার ছেয়ে গেল। মৃদু কাঁপতে কাঁপতে চোখ দুটো বুঝে আসতে মায়ানের হাস্যজ্জ্বল মুখটা অক্ষিপটে ভেসে ওঠে। তখনই প্রিয়তা পানির নিচ থেকে গা ঝাড়া দিয়ে ওঠে। বাঁচার তাগিদ মায়ান, প্রিয়তা ছাড়া ও থাকবে কি করে? মায়ানের জন্য হলেও প্রিয়তার হার মানা চলবে না। ও ডুবো সাঁতার কেটে পারে উঠে আসে, শরীর তখন একদমই চলছে না। নীলা ওকে দেখে চমকে উঠলো, মরতে মরতে কিভাবে বেঁচে ফিরলো এই মেয়ে। আর এদিকে সারারাত অশান্তি আর নির্ঘুম কেটেছে মায়ানের। প্রিয়তার চিন্তায় মাথায় তারগুলো ছিঁড়ে গেছে, যেন সকাল থেকে ছটফট করছে। মফিজ সবটাই লক্ষ্য করেছে, কিন্তু ভয়ে কিছুই বলতে পারেনি। এই মুহূর্তে কিছু বললেই মায়ান সাপের মতো ফুস করে উঠবে। মায়ান মফিজকে দেখার আগে গজরাতে গজরাতে বলল, কত বড় বেয়াদব বউ আমার দেখেছিস? কোথায় জামাই ঠিক মতো পৌঁছালো কিনা বারে বারে ফোন করে জিজ্ঞেস করবে, কোথায় আছি কি করছি তা না, বাপের বাড়ি গিয়ে দিব্যি বসে আছেন, একবার শুধু হাতের কাছে পাই। ও রাগ দেখে মফিজ ভয় পেয়ে গেল, জিজ্ঞেস করলো, ভাবিকে পেলে কি করবেন ভাই? মায়ান উত্তর দেবে কি তখনই প্রিয়তার বাড়ি থেকে কল আসে। মায়ান প্রশান্তির হাসি দিয়ে বলল, কথা বলবো আর কি, বউটা আমার কত ভালো দেখেছিস? হয়তো ফোনে চার্জ ছিল না তাই বাড়ির ফোন দিয়ে কল করেছে। মফিজ আড়ালে হেসে নিল, বিয়ে করার পর সব পুরুষের হাল একই হয়, যাক ও একা নয় ভেবে শান্তি লাগছে। মায়ান খুশি দমিয়ে কল রিসিভ করে অপাশ থেকে রাজিয়ার গলা পেতেই খুশিটুকু উড়ে গেল। কোথায় ভেবেছিল প্রিয়তা কল করেছে? ও সালাম দিতেই টুকটাক ভালো মন্দ জিজ্ঞেস করে বউকে অনুগত রাখার টেকনিক এটা। বউয়ের পরিবারের খোঁজ নেওয়া, যাদের ভালো মন্দ জিজ্ঞেস করা মফিজে শিখিয়ে দিয়েছে ওকে। রাজিয়া কথা বলার এক পর্যায়ে জিজ্ঞেস করলো, প্রিয় আছে, ওকে একটু দাও তো। মায়ান এবার চরম লেভেলের অবাক হলো, কণ্ঠে একরাশ অবিশ্বাস ঢেলে জিজ্ঞেস করলো, প্রিয়তা ওখানে নেই? রাজিয়া বলল, এখানে থাকবে কেন, ও তো তোমার কাছে তাই না? মায়ান বলল, আপনি কি সব বলছেন? আমি তো চিটাগাং, কালকেই তো ওকে আপনাদের বাড়ির সামনে নামিয়ে দিলাম। রাজিয়া বলল, অসম্ভব, প্রিয়তা বাড়িতেই আসেনি, তুমি কি আমাদের সাথে মজা করছো? মায়ান এতটুকু সময় নষ্ট করলো না, কল কেটে কাউকে কল করে আদেশ দেয়, একটা নাম্বার দিচ্ছি, ট্রেস কর জলদি। মফিজর চিন্তিত মুখ দেখে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে? মায়ান বলল, পাখি মিসিং, বাড়িতে নেই ও, জলদি গাড়ি বের কর মফিজ, আমাদের ফিরতে হবে। মফিজ বলল, কিন্তু ডিল? মায়ান বলল, আমার বউ আগে না ডিল আগে, গাড়ি বের কর শালা। মফিজ বলল, যাচ্ছি ভাই। মায়ের নিজে গাড়ি ড্রাইভ করছে, ঠিক মফিজের ছোট্ট প্রাণ যেন যায় মায়ের উপরে যেন অশরীরী ভর করেছে, নয়তো বাস্তবকে কোনো গেম মনে করছে। রাস্তায় এমন ভাবে গাড়ি চালাচ্ছে যেন ভিডিও গেম খেলছে। প্রিয়তার জন্য ওরও চিন্তা হচ্ছে, সব মিলিয়ে ভয়ের চিন্তায় কিচ্ছু বলতে পারছে না। মায়ের ফোন বেজে ওঠে, রিসিভ করে জিজ্ঞেস করে, পেয়েছিস? অপর পাশের লোকটা লোকেশন বলতে স্টিয়ারিং এ মায়ের হাতটা শক্ত হয়ে এটে এলো, হাতের রোগ ফুলে উঠেছে, চোখে মুখে হিংস্রতা। মফিজ বলল, ভাই কি বললো? ভাবি কোথায়? মায়ান বলল, শালির বিটি ভালো হইলো না রে,
শেষে আমার কলিজায় হাত দিল। ওর হাত যদি আমি না কেটেছি আমিও মাইন রেজা নই। এদিকে প্রিয়তার জ্ঞান নেই, শরীরের তাপমাত্রা বেড়েছে বহুগুণে, জ্বরের ঘুরে কেঁপে কেঁপে উঠছে, এখনো পরনে ভেজা কাপড়টাই রয়েছে। এদিকে নীলার চোখে মুখে আতঙ্ক। খবর পেয়ে মায়ের ডিল সাইন না করে ফিরে এসেছে। এখন ফিরে এসে প্রিয়তাকে না পেলে প্রথম সন্দেহ যে ওকেই করবে এটা নিশ্চিত। তার আগে প্রিয়তার একটা ব্যবস্থা করতে হবে। একটা গার্ড এসে জানায় মায়ানের গাড়ি এদিকে আসছে। এত জলদি মায়ান ওর এখানে চলে আসে নীলার সন্দেহ হলো। ও ঘুরে ঘুরে সবাইকে পর্যবেক্ষণ করে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, খবর কে লিক করেছিস? কি হলো, কথা বলছিস না কেন? একটা গার্ড ভয়ে কেঁপে উঠলো। নীলা খপ করে ওর কলার চেপে ধরে বলল, তুই তুই খবর লিক করেছিস গাদ্দার। ওই লোকটি বলল, আমি কিছু করিনি ম্যাডাম। ওর পকেট থেকে ফোনে রিংটোন শোনা গেল। লোকটা ভয়ে আর একটু ছিটিয়ে গেল যেন। নীলা আদেশ দেয়, তারপর বলল, ফোন বের কর। লোকটা উপায় না পেয়ে ভয়ে ভয়ে ফোন বের করলো। প্রিয়তার ফোন দেখে নীলার মেজাজ বিগড়ে যায়। লোকটার কলার চেপে ধরে পরপর কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। তারপর বলল, শালা এতটুকু জিনিসের লোভ সামলাতে পারিস না, মর গিয়ে। এটাকে নিয়ে যা আর পাখি উড়ানোর ব্যবস্থা কর, আমি মায়ানকে দেখছি। লোকটি বলল, না ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। নীলা বলল, আমার কাছে কোনো মাফি নেই, এই নিয়ে যা এটাকে। বাকি লোকগুলো এসে লোকটাকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। নীলার চোখে মুখে আতঙ্ক। মায়ানের সামনে দাঁড়িয়ে মিথ্যা বলা মোটেও সহজ বিষয় নয়। তবুও নিজেকে বুঝিয়ে শান্ত করলো, এটাই সুযোগ। এক ঢিলে দুই পাখি। প্রিয়তার বিষয়ে মায়ানকে ভুল বুঝিয়ে ওর মনে পাকাপোক্ত জায়গা তৈরি করে নেবে, আর প্রিয়তাকে মেরে মেরে ওর চ্যাপ্টার সারা জীবনের জন্য খতম করে দেবে। যে চতুর্জীবনের পরিকল্পনার বিষয়ে ভেবে নীলা আনমনেই হেসে উঠলো। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।